নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে রাসেলস ভাইপার আতঙ্ক। রাসেলস ভাইপার আসলে এটি একটি বিষধর সাপ। এই মুহূর্তে বাংলাদেশের প্রায় 20টি জেলায় রাসেলস ভাইপার তার আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে প্রত্যেক দিন রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যু হচ্ছে। প্রতিনিয়ত খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের কোনো না কোনো জেলায় রাসেলস ভাইপার প্রাণ কেড়ে নিয়েছে। শুধু গ্রামাঞ্চল নয়, এই মুহূর্তে বাংলাদেশের শহর ঢাকাতেও রাসেলস ভাইপার তার আতঙ্ক ছড়িয়েছে। রাসেলস ভাইপারের আতঙ্কে বাংলাদেশের মানুষ সিটিয়ে রয়েছে। ধান ক্ষেত, পাট ক্ষেত, মাঠ ময়দান, বাড়ি ঘর, অফিস আদালত সমস্ত জায়গায় এখন রাসেলস ভাইপার আতঙ্ক। বেশ কয়েকদিন আগে গোটা বাংলাদেশ জুড়ে রাসেলস ভাইপার বিপন্ন বলে ঘোষণা করা ছিল, কিন্তু এই মুহূর্তে রাসেলস ভাইপার গোটা বাংলাদেশে ব্যাপক হারে বেড়ে গিয়েছে। প্রতিনিয়ত নতুন নতুন খবর আসছে বিভিন্ন জেলা থেকে। রাসেলস ভাইপার যেখানে সেখানে পাওয়া যাচ্ছে বাংলাদেশে। সরকারের তরফ থেকে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে রাসেলস ভাইপারের আতঙ্ক কমানো যায়। অ্যান্টিভেনম যথেষ্ট পরিমাণে বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা রাসেলস ভাইপার উদ্ধারে নেমে গিয়েছে। রাসেলস ভাইপার যদি একবার কাউকে কামড়ায়, যেখানে কামড়াবে ভুল করেও সেখানে রশি দিয়ে বা কাপড় দিয়ে বাঁধা যাবে না। যদি বাঁধেন তাহলে সেই অঙ্গটা কেটে বাদ দিতে হবে। রাসেলস ভাইপার যেখানে কামড়াবে প্রচণ্ড পরিমাণে জ্বালা হয়, ফোসকা পড়ে যায়। যদি সময় মতো চিকিৎসা করা না যায় তাহলে মৃত্যু অবধারিত। রাসেলস ভাইপার কামড়ালে কোনো ওঝার কাছে অবশ্যই যাবেন না, সরাসরি সরকারি হাসপাতালে যান, হয়তো আপনার প্রাণটা বেঁচে যাবে। বাংলাদেশ জুড়ে এই রাসেলস ভাইপার আতঙ্কের মধ্যেও একটা আশা পাচ্ছে বাংলাদেশের মানুষরা, তা হলো রাসেলস ভাইপার কিন্তু কাউকে কামড়ানোর জন্য তেড়ে আসে না বা কামড়ানোর উদ্দেশ্যেই আসে না। যদি তার গায়ে বাধা না পড়ে, পা না পড়ে, হাত না পড়ে, তাহলে রাসেলস ভাইপার কামড়াতে আসে না।